প্রত্যেকের বাক স্বাধীনতাকে তারা প্রাধান্য দিয়েছে। সুতরাং আমাদের যেহেতু ঐতিহাসিকভাবে বাক স্বাধীনতাকে আমরা প্রাধান্য দিই, কিন্তু বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি কিন্তু আপনাদের সকলের একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমার দলে এই বাক স্বাধীনতা আছে, আমার দলে গণতান্ত্রিক চর্চায়, সেইখান থেকে আমাদের দলের আদর্শ এটা, সেই আদর্শিকতাকে ধারণ করেই আমি আমার দলের একজন বর্তমান নেতা, যে আগে আওয়ামী লীগ ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ধন্যবাদ। কে প্রশ্ন করেছে জানি না, কিন্তু প্রশ্ন দুইটি আমার ভালো লেগেছে। একটা হচ্ছে 2008 সালে আপনারা জানেন একটি ফ্যাব্রিকেটেড নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। 2014 সালে একটা আনকনটেস্টেড নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। 2018 সালে একটি রাতের নির্বাচনে গিয়েছিল এবং 24 সালে একটি ফাঁকা মাঠের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি কিন্তু আপনাদের সকলের একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমরা যখন ফ্যাসিবাদকে দেখেছি, স্বৈরাচারকে দেখেছি যে ভোট চুরির মাধ্যমে, 2 নম্বরের মাধ্যমে ক্ষমতায় গেছে, সেখান থেকে তাদের ছাত্র সংগঠন কিন্তু এই ধরনের ক্ষমতাসীন বা আধিপত্যের রাজনীতির বিরাজমান দেখেছে। আপনারা দেখেছেন একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু আমরা বিশ্বাস রাখি, আপনারা দেখবেন 2001 থেকে 6 কিন্তু বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই টিএসসিতে সঞ্জীব চট্টোপাধ্যায়, সে কিন্তু সঞ্জীব চৌধুরী, সে বিভিন্ন গানের আয়োজন করতো টিএসসিতে, বিভিন্ন ব্যঙ্গাত্মক কনসার্টও করেছে তৎকালীন সময় প্রধানমন্ত্রী এবং তার সন্তানকে নিয়ে। কিন্তু সেই সময় তো ছাত্রদল আপনার এই ক্যাম্পাসে ছিল, তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, বরং প্রত্যেকের বাক স্বাধীনতাকে তারা প্রাধান্য দিয়েছে। সুতরাং আমাদের যেহেতু ঐতিহাসিকভাবে বাক স্বাধীনতাকে আমরা প্রাধান্য দিই, সুতরাং আমাদের দল, আমাদের যে দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা যদি ক্ষমতায় যায়, বরং আমরা আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেব। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলেছেন যে আমি আমার দলের বিপক্ষে, আসলে দলের বিপক্ষে বলি না, দলের আদর্শের বিপক্ষেও বলি না। কিন্তু আপনারা দেখেছেন যে আমি রিসেন্ট একটি প্রতিবাদ করেছি, সেটির প্রেক্ষিতে হয়তো আপনারা বলেছেন যে আমাদের দলের একজন নেতা ফজলুর রহমান, যিনি আগে আওয়ামী লীগ ছিল, আমি বলেছি ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। কারণ উনি আগে একরকম ছিল, এখন বিএনপির নামে বিএনপিতে আছে, কিন্তু আপনি দেখছেন যে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে ছোট করেছে। সুতরাং আমার দলে এই বাক স্বাধীনতা আছে, আমার দলে গণতান্ত্রিক চর্চায়, সেইখান থেকে আমাদের দলের আদর্শ এটা, সেই আদর্শিকতাকে ধারণ করেই আমি আমার দলের একজন বর্তমান নেতা, যে আগে আওয়ামী লীগ ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ধন্যবাদ।